কাব্বাবে ডাক দিয়া বলে রে আমার, আমি ঈমান নামক বড় দৌলত যখন অর্জন করেছি রে আমার, ওই কাফের বেঈমানেরা আমার কম জ্বালান জ্বালাই নাই, ওই আগুনের কয়লাগুলো আমার চামড়াগুলো পুরে পুরে ওই আগুনগুলো নিভে গেছে রে আমার। আরে আমার, আমি কম কষ্টে ইসলাম গ্রহণ করি না, এটা কোনো বসন্তের দাগ না, পক্সেরও দাগ না। ডাক দিয়া বলে তোমার জিহ্বার মধ্যে একটা টিউমার দেখা যায়, তুমি কি অপারেশন করো না? কাব্বাবে ডাক দিয়া বলে রে আমার, জরাইয়া আমারকে কান্নার আওয়াজ, ওমর চোখের পানি ফেলে কান্না করে, খাব্বাব চোখের পানি ফেলাইয়া কান্না করে। ঈমান কি জিনিস? ফাখবিরনি আনিল ঈমান। এ দুনিয়ার মানুষ ভালো মতো বুঝো, আমরা সব সময় বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সর্বপ্রথম ঈমান আনা লাগবে আল্লাহর উপর, তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর, নবী রাসূলগণের উপর, কিতাবের উপর, আর পরকালের উপর, ভালো মন্দ যা কিছু তাকদীর এটা আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর। আরে নবীর উম্মতের দল, ঈমান এমন এক জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরাম কম কষ্ট করে নাই। আল্লাহর নবীর সাহাবীর দিকে তাকাও, বেলাল, এই বেলাল ঈমান এনেছে, কম কষ্ট করে নাই রে বেলাল। এই বেলালকে উমাইয়া কম নির্যাতন করে নাই। একটা গোলামের বাচ্চা গোলাম বেলাল দেখতেও ভালো না, এই বেলাল দেখতে ভালো না, বংশের দিক থেকে ভালো না। আমার আল্লাহ জানায়া দেয়, হে মুমিন ভালো মতো বুঝো, আমি আল্লাহ দুনিয়ায় কারো বংশ চাই না, চেহারা দেখি না, কারো কোনো বড় বাহাদুরের দিকে তাকাই না, এমপি মিনিস্টারের দিকে তাকাই না। আমি আল্লাহর কাছে বড় দাবি, যেই ব্যক্তি আমি মাওলাকে বেশি ভয় করে, ঈমান নামক বড় দৌলত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যদি কারো থাকে, ঈমানওয়ালা ব্যক্তি মৃত্যুর সময় কাউকে ভয় করে না। এর বান্দা, নাসাই শরীফের 3116 নম্বর হাদিস, পয়গম্বর জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বান্দা, এই বান্দা যদি পড়তে দেরি, ফাদা খালাল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে বেশি দেরি করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এর বান্দা উমাইয়ার দিকে তাকায়া দেখ, ওই বেলালকে কম জ্বালান জ্বলাই নাই। ওই উমাইয়া বেলালকে উঠে রাখার জন্য ময়লা জায়গা, পায়খানা প্রস্রাবের জায়গার মধ্যে বেলালকে রাত্রিবেলা থাকার জন্য জায়গা করে দিল। বেলাল রাত্রিবেলা ঘুমায় না, বেলাল তারপরে যায় না মাস্টার বিষয়া ওই মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া বলে, মালিক আমি বেলাল, আমি বেলাল কালো কুরসি তোরে মালিক, আমার বাপ দাদা সবাই তো মালিক গোলাম ছিল, আজকে মালিক গোপনে ইসলাম গ্রহণ করেছে, কেউ জানে না রে আল্লাহ। আজকে আমি রাতে তোমার কুদরতি কদমে সেজদা দেই, আমার মনি উমাইয়া ও যদি জানে তাইলে আমার সেজদা দিতে দেবে না। ওই মালিকের কাছে বলে, কান্না করে আর বলে, মালিক তুমি আমাকে পরিপূর্ণ দিনের ভিতরে নিয়ে যাও রে আল্লাহ। ওইদিকে উমাইয়াকে সংবাদ দেয় অন্য রাখালেরা, ওরে উমাইয়া, ওই যে বেলাল তোমার রাখাল, ও তো দেখা যায় সকালবেলা সবাই উঠলিয়া বাহিরে বের হয়,
কিন্তু তোমার রাখাল তো বের হয় না, সে কাজও ঠিক মতো করে না। বলে আজকে রাতে আমি যাইয়া দেখবো আমার এই রাখালটা কি কাজ করে। উমাইয়া যাইয়া দেখে বেলাল ঘুমায় না, আবার মালিকের জিকির করে কুদরতি কদমে সিজদায় পড়ে। জোরে বলুন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এর ভাই কি দিয়া বুঝাই ঈমান নামক বড় দৌলত ওই বেলালকে কম জ্বালান জ্বালায় না। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তোরে দেখি কারে যেন ডাকো, তোর কাজগুলা কে যেন করে যায়, পায়খানা পরসা বুটের দেখি না। ডাক দিয়া বলে, রে উমাইয়া বেঈমান বুঝবি না, যেই ব্যক্তি আমার মাওলার হয়ে যায় ওই মাওলাও তার জন্য হয়ে যায়। আমার আল্লাহ বলছে যে বান্দা আমার জন্য হয়ে যায়, আমি মাওলাও তার জন্য হয়ে যাই। আমার জন্য যে হয়ে যায় আমি মাওলা তাকে জান্নাত দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকে দারত খৌফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাতওয়ারা মাকাম। আল্লাহ আল্লাহ ঈদ শিরিন স্তনার সির সদকা মিকুনাত জানাম তামাম। ওই উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, ওই আল্লাহকে সার, ও তো ঈমান সার, নাইলে আল্লাহকে সার। ডাক দিয়া বলে বেলালে, উমাইয়া আমি বেলাল জীবন দেব কিন্তু ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন। আমি বেলাল কেমন পাগল যাব না, আমি বেলাল ঈমান দিব না জীবন দিব। এরে উমাইয়া, আমি আল্লাহ দিব না কল্লা দিয়ে দিব। ওই বেলালকে কম নির্যাতন করে নাই ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ওই উমাইয়া উটের পিঠে তারপরে যেমন মানুষ কুকুরকে বাঁধে ওইভাবে বাঁধিয়া মরুভূমির ভিতরে টানে আর হেসায় একদিক ওদিক পাথরে আঘাত খায়। ওই বেলাল ডাক দিয়া বলে, রে মালিক, এই উমাইয়া আমারে কম নির্যাতন করে নাই, তারপর বেলাল কিন্তু আমার মাওলাকে ছাড়ে নাই। এরে বান্দা ভালো মতো বোঝো কেমন ঈমান নিয়ে বেলাল দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনে বেলালকে তালাশ করে পাওয়া যায় না। আল্লাহর নবী ডেকে বলে, রে আমার সাহাবী বেলাল কই? বেলাল কম কষ্টে ইসলাম গ্রহণ করে নাই, জলদি করে দেখ আমার বেলালকে তালাশ করে পাই না। এবার বলে, ও বেলাল ওই মসজিদে নববীর কিনারায় বসে বসে কান্না করে। বেলাল যখন সালাম জানাইছে নবীর সামনে এসে পিছনে বসে চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। আল্লাহর নবীজিকে বলে, রে বেলাল, তুমি কেন পিছনে বসলা? এ সাহাবায়ে কেরাম জায়গা করে দাও, আমার বেলালকে আমার কাছে আসার জন্য রাস্তা করে দাও। বেলালকে বলে, বেলাল কত সাহাবায়ে কেরাম কত কিছু চাই, তুমি আমার কাছে কেন চাও না? বেলাল ডাক দিয়া বলে, রে মায়ার নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমি বেলালের কোনো ক্ষুধা থাকি না। সব সাহাবায়ে কেরাম নাই, আমি বেলাল চাইলে আপনি কি আমাকে দিবেন? বলো বেলাল কি তুমি চাও? ডাক দিয়া বলে, নবী আমি দুনিয়ায় কিছু চাই না, আমি বেলাল ওই হাসুরের ময়দান কঠিন যেই জায়গায় 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে, রোদের তাপে মাথা লেগেল টকবক টকবক করে ফুটবে, ওই জায়গার মধ্যে মানুষ যখন নাফসি নাফসি বলে কান্না করবে, নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ও পয়গম্বর আপনি বলেন কোন জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বেলাল নোট করে নাও, 4টি জায়গায় তুমি আমাকে পাইবা। আল্লাহু আকবার বলেন।
পাইবা 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 বেলাল চারখানে পাইবা 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 বেলাল চারখানে কবর হাসর পুলুসি রাতার মিজানে কবর হাসর পুলুসি রাতার মিজানে। ওই বেলাল আল্লাহর রাসূলের জন্য পাগল ঈমান আনতে কম কষ্ট করে নাই। ওই বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়ার বেঈমান, আমার এত জ্বালাইস না, আমি আল্লাহকে দিব না, কল্লা দিয়ে দিব, আমি জীবন দেব কিন্তু ঈমান দিব না। ইতিহাস এমনকি হাদিসের বর্ণনায় পাওয়া যায় বেলালকে মরুভূমির উপরে চিৎ করে প্রচন্ড রৌদ্রের ভিতরে তারপরে পাথর দিয়া চাপা দিয়া রেখেছে। ওই বেলাল রৌদ্রের তাপে ওই বালু গরম, ওই গরমের বালুর ফসকা পরে শরীরগুলো তারপরে গর্তের মতো হয়ে গেছে। ওই বেলাল তারপর জবান দিয়ে আমার মাওলাকে ডাকে, আহাদ আহাদ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরে মুসলমান, আরে মুমিন, ঈমান নামক বড় দৌলত আমরা অনায়াসে পাইলাম, কিন্তু সাহাবায়ে কেরাম কম কষ্টে পায় নাই। আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে একদিন খাব্বাব এসে কথা বলতেছে, কমিউনিকেশন করতেছে। এবার ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, ইসলাম আনতে তুমি কেমন কষ্ট করে? ডাক দিয়া বলে, আমার তো কষ্ট হয় না, তুমি বলো কিভাবে তুমি ইসলাম গ্রহণ করলা? এবার ওমর ডাক দিয়া বলে, ও খাব্বাব, তুমি দেখো আমার পিঠের মধ্যে কি যেন একটা দাগ দেখা যায়, হয়তো বা এটা বেশি কোনো দাগ না, কোনো অস্ত্র তরবারি চাবুকের আঘাতের দাগ। খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব, আমি তো ইসলাম গ্রহণ করতে বেশি কষ্ট হয় নাই। ও খাব্বাব, তুমি বলো ইসলাম গ্রহণ করতে কি পরিমাণ কষ্ট সহ্য করেছো? এবার ডাক দিয়া বলে, খাব্বাব পিছনের জামাটা জাগাইয়া ওই ওমরকে দেখায়। ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, তোমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে কবে আবার বসন্ত রোগ হয়েছে? খাব্বাব ডাক দিয়া বলে, রে আমার না না, এটা কোনো বসন্তের দাগ না রে ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমান নামক বড় দৌলত যখন অর্জন করেছি রে আমার, ওই কাফের বেঈমানেরা আমার কম জ্বালান জ্বালাই নাই। ওই যে আগুনের যে কয়লা দেখা যায়, ওই কয়লাগুলো আগুনের, তারপরে ওই আগুনের কয়লার উপরে আমি খাব্বাবকে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়া রেখেছি। ওই আগুনের কয়লাগুলো আমার চামড়াগুলো পুরে পুরে ওই আগুনগুলো নিভে গেছে রে আমার, আরে আমার। আমি কম কষ্টে ইসলাম গ্রহণ করি না, এটা কোনো বসন্তের দাগ না, পক্সের দাগ না। ডাক দিয়া বলে, তোমার জিহ্বার মধ্যে একটা টিউমার দেখা যায়, তুমি কি অপারেশন করো না? খাব্বাব ডাক দিয়া বলে, রে আমার, জরাইয়া আমারকে কান্নার আওয়াজ। ওমর চোখের পানি ফেলে কান্না করে, খাব্বাব চোখের পানি ফেলাইয়া কান্না করে। বলে ডাক দিয়া বলো, কি সমস্যা, কেন তুমি কান্না করো? ডাক দিয়া বলতে আসে, আমার তুই জানো না রে আমার, আমি ইসলাম গ্রহণ করেছি,
ঈমান নামক বড় দৌলত যখন আমার মধ্যে আল্লাহ দান করেছেন, ওই কাফের বেঈমানেরা আমাকে মারার জন্য যখন সুরের মধ্যে হাত পা বেঁধে দিল, ওই কাফের বেঈমানেরা কয়, ও খাব্বাব, যেই জায়গায় তোরে বাঁধছি এই জায়গায় নবীকে বেঁধে ফেলবো, তুই যদি এতটুকু বলো তাইলে খাব্বাব তোকে খালাস করে দেব। খাব্বাবে ডেকে বলে, রে কাফের বেঈমান, আমাকে এই কথা বললে খুশি করতে পারবা না। আমি খাব্বাব জীবিত থাকতে আমার রাসূল নবীর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেব না। বলে তারপরে কি? বলে আমার জিহ্বার মধ্যে এটা কোনো টিউমার না। যখন বেঈমানেরা কয়, খাব্বাব ওই ঈমান নামক বড় দৌলত জবান থেকে ছেড়ে দে, ওই জবানের মধ্যে মালিকের নাম নিবি না, ওই আল্লাহকে আর ডাকবি না, বল ঈমান ছাড়বি কিনা বল। ডাক দিয়া বলে, না না, আমি জীবন দেব কিন্তু ঈমান দেব না। ওই খাব্বাবকে ধরিয়া নিয়া বলে, আমাকে তারপরে ৬-৭ জন কাফেররা ধরেছে। ওরে আমার, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকায়া দেখো, পাহাড়ের মধ্যে বড় বড় ভাবলা গাছের মতো গাছ আছে। ওই গাছের মধ্যে বড় বড় কাঁটা, ওই কাঁটাগুলা কয়েকজন বেঈমানেরা আনিয়া আমার 2 হাত 2 পা চেপে ধরেছে। আর একটা বেঈমান, ওই বেঈমানটা ডান হাত দিয়ে আমার টিপ্পাটা টেনে বের করে ধরেছে। আর একটা বেঈমান আমি খাব্বাবের জিহ্বার মধ্যে একটা আঘাত করছি। আমি খাব্বাব, এর ২৫০০ মুসলমান, তোমার আমার ঈমান, সাহাবায়ে কেরামেরও কেমন ঈমান ছিল। ওই জিহ্বার মধ্যে কাটার আঘাত, আঘাত। খাব্বাব বলে, আমি সহ্য করতে পারি না, এরা আমার জিহ্বায় যে আঘাত দেখো, এইটা কোনো টিউমার না। ওই বাবলা গাছের কাটার মতো কাটা আমার জিহ্বার মধ্যে লাগাইয়া দেওয়ার কারণে আমি ভালো মতো কথাও বলতে পারি না। এরে নবীর আশিক, এরে উম্মতের দল, এজন্য ঈমান নামক বড় দৌলত। প্রত্যেক নবী কিন্তু ঈমানের দাওয়াত নিয়ে নবী জমিনে এসেছেন। ইব্রাহিম বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। আমার নবীর নামের সাথে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বান্দা, ঈমান প্রথম, ঈমান হলো এক। এর বান্দা একের পরে সামনে যত শূন্য দেবা, নেক আমল করবা, আমলে সালেহ করবা, রে বান্দা দেখবা তোমার সামনে খালি 10 হবে, আর একটা নেক আমল 100 হবে, আর একটা নেক আমল 1000 হবে। আল্লাহু আকবার বলেন।